আসসালামু আলাইকুম, আমি তাহের। আচ্ছা, আমরা যারা অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করি তারা তো প্রায় সবাই এমএক্স প্লেয়ার ব্যবহার করি, তাই না? আপনি কি কখনো ভেবে দেখেছেন এমএক্স প্লেয়ার অ্যাপ ব্যাকগ্রাউন্ডে নিজের ফটো অ্যাড করা যায় কিনা? বাট সত্য বলতে অবশ্যই আপনি আপনার ফোনের এমএক্স প্লেয়ার অ্যাপে নিজের ফটো অ্যাড করতে পারবেন। তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি এমএক্স প্লেয়ার ব্যাকগ্রাউন্ডে নিজের ফটো সেট করবেন। তো চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়ালটি। তো ফ্রেন্ডস, এর জন্য আপনাদেরকে ছোট একটা অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে। তো সরাসরি ট্যাপ করবো প্লে স্টোরে। সো প্লে স্টোরে ট্যাপ করার পরে সিম্পলভাবে ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন উপরে সার্চ বার। তো সিম্পলভাবে এই কাজটা করার জন্য আপনাদেরকে অনেকেই বলে এমএক্স প্লেয়ার মোড ব্যবহার করতে। বাট আপনি যদি এমএক্স প্লেয়ার মোড ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার এমএক্স প্লেয়ার মোড প্রায় 300 টাকা দিয়ে কিনতে হবে। বাট আমরা যারা বাঙালি তারা কিন্তু আপনার ফ্রিতে একটা জিনিস ব্যবহার করতে ভালোবাসি। তো আমরা যদি ফ্রিতে ব্যবহার করতে পারি তাহলে আমরা টাকা দিয়ে কিনবো কেন? বাট আজকে আপনাদের কোনো এমএক্স প্লেয়ার মোড ইনস্টল করতে হবে না। আজকে দেখাবো কিভাবে আপনি আপনার এমএক্স প্লেয়ার ব্যাকগ্রাউন্ডে ফ্রিতে নিজের ফটো সেট করতে পারবেন। তো সিম্পলভাবে এই সার্চ বারে এইখানে লিখবো ডিজাইনার টুলস। সো দেখতে পাচ্ছেন আমার আগে থেকে লেখা আছে ডিজাইনার টুলস। তো সিম্পলভাবে ডিজাইনার টুলসের উপর ট্যাপ করবো। সো ট্যাপ করার পরে সিম্পলভাবে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অ্যাপ চলে আসছে। বাট আপনাকে এই অ্যাপটা ইনস্টল করতে হবে, ডিজাইনার টুলস। তো এই অ্যাপসের উপর ট্যাপ করব। সো সিম্পলভাবে দেখতে পাচ্ছেন এই অ্যাপটা কিন্তু অত বেশি মানুষ ব্যবহার করে না, মাত্র 500 কে। তো আমার যেহেতু ইনস্টল করা আছে তো এই জন্য ওপেন চলে আসছে। তো সরাসরি ট্যাপ করব ওপেনে। সো ওপেনে ট্যাপ করার পর সিম্পলভাবে অ্যাপটি ওপেন হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমার অ্যাপটা ওপেন হয়ে গেছে। সো অ্যাপটা ওপেন হওয়ার পর সামনে একটি ইন্টারফেস ওপেন হবে। সো তারপর নিচে কর্নার দেখতে পাচ্ছেন মার্কআপ ওভারলে, এইখানে ট্যাপ করব। সো এখানে ট্যাপ করার পর সিম্পলভাবে দেখতে পাচ্ছেন এখানে মার্কআপ ওভারলে। সো শুরুর দিকে আপনাদের এই মার্কআপ ওভারলেটি অফ থাকবে। সো আপনারা এই মার্কআপ ওভারলেটি অন করে দিবেন। অন করে দেওয়ার পর সিম্পলভাবে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন, এই অপশনে ট্যাপ করবেন। সেই অপশনে ট্যাপ করার পরে সিম্পলভাবে আপনারা একটি ফটো অ্যাড করবেন। এখান থেকে আমি গ্যালারিতে ট্যাপ করলাম। সো গ্যালারিতে ট্যাপ করার পর সিম্পলভাবে গ্যালারি ওপেন হয়ে যাবে। তো আপনাদের প্রিয় একটা ফটো এখানে অ্যাড করবেন। সো আমি ট্যাপ করলাম পিকচারে। সো পিকচারে ট্যাপ করার পর সিম্পলভাবে এই ফটোটা হচ্ছে আমার প্রিয়। সো এই ফটো আমি এখানে টিক মার্ক করে দিলাম। সো টিক মার্ক করে দেওয়ার পরে সিম্পলভাবে এখানে ট্যাপ করার পরে সিম্পলভাবে এখানে আলফা অপাসিটি আপনাদেরকে ডিফল্টভাবে কমানো থাকবে। সো এই আলফা অপাসিটি আপনারা একটু বাড়িয়ে দিবেন। সো এখন আমি হোম বাটনে প্রেস করে এখান থেকে বের হয়ে যাব। তো সিম্পলভাবে এখান থেকে বের হয়ে যাওয়ার পরে আমি এমএক্স প্লেয়ারে ট্যাপ করব। সো এমএক্স প্লেয়ারে ট্যাপ করার পরে সিম্পলভাবে দেখতে পাচ্ছেন আমার এমএক্স প্লেয়ার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমার প্রিয় ফটোটি কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এই ডিজাইনার টুল অ্যাপসের সাথে যদি আপনি কোনো ফটো অ্যাড করেন তাহলে কিন্তু সেই ফটো আপনার অল জায়গায় থাকবে। আপনার হোম বাটনে থাকবে, আপনি এফবিতে যাবেন তাও থাকবে, আপনি প্লে স্টোরে যাবেন তাও থাকবে। বাট আপনাদেরকে আমি অবশ্য বলতেছি না যে অ্যাপটা আপনাদের ব্যবহার করতে হবে। বাট আপনাদেরকে জাস্ট বললাম যে এই ডিজাইনার টুলস অ্যাপ দিয়ে আপনি আপনার ব্যাকগ্রাউন্ডে অল টাইমের জন্য একটা ফটো অ্যানেবল করে রাখতে পারবেন। সো আপনার যদি ভালো লাগে যে আমার কাছে এটা ভালো লাগছে, সো আমি এটা ব্যবহার করব, সো ব্যবহার করতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনার ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করতে পারেন, আর ভিডিওতে একটা লাইক করবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। টেক কেয়ার।